আরে এটা স্যামসাং S25 নাকি? কবে নিলি? 2-3 দিন। ও শিট ভাই, কি পাতলা, কি স্লিম রে ভাই। ওয়েট ওই বেটা, তো স্যামসাং S25 না, কি এটা? এটা হচ্ছে টেকনো স্পার্ক সিরিজের নতুন ফোন টেকনো স্পার্ক 40 প্রো। আর আমি আশরাফুল ইসলাম তানভীর এটিসি থেকে। বাংলাদেশের মার্কেটে কোম্পানিগুলো অফিসিয়াল সেগমেন্টে উঠে পড়ে লাগছে কম্পিটিশন বাড়ানোর জন্য। আমাদের রিসেন্ট এই ভিডিওগুলো দেখে আপনারা অন্তত আইডিয়াটা পাচ্ছেন। তবে এই লাইনের টেকনো কিন্তু নতুন না, তারা এন্ট্রি টু মিড বাজেটে বেশ সিরিয়াস আগের থেকেই। তাদের স্পার্ক আর ক্যামন সিরিজ আমাদের দেশে বেশ পপুলার। আর কয়েকদিন আগে আমরা ক্যামন 40 প্রো এর ভিডিও করেছিলাম, বেশ ইমপ্রেসিভ স্পেকের সাথে ভালো দামে আসছিল ফোনটা। আর আজকে আমাদের হাতে আছে টেকনো স্পার্ক 40 প্রো। চলুন দেখি এটার হালচাল কি। প্রথমে দামটা দিয়ে শুরু করি। বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে এই ফোনটার 8/128 জিবিটার দাম নির্ধারণ করা হয়েছে 19,999 টাকা বা 20,000 টাকা। আর এই বাজেটের একটা ফোন যখন এরকম স্লিম হয়, এত সুন্দর একটা ডিসপ্লে থাকে, তখন তো এই ফোনের স্ট্রং পয়েন্টগুলো নিয়ে আগে কথা বলা লাগে। আর স্ট্রং পয়েন্ট বললে প্রথমে ফোনটার ডিজাইন নিয়ে কথা বলতেই হবে। এরকম এন্ট্রি বাজেটের একটা ফোনে সাধারণত ডিজাইনের দিকে তেমন কেউ নজর দেওয়া হয় না, ডিজাইন আবার দিতে গেলে অন্যান্য জায়গায় ছাড় দেওয়া লাগে। তবে আগে স্পার্ক 30 প্রো এর ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর ছিল তাদের, ওইটার ভিডিও আমাদের চ্যানেলে আছে, আর দামটাও এটার সাথে সিমিলার। বাট আজকে আমাদের গেস্ট এই স্যার, তাই একে নিয়ে কথা বলি। গ্লাস প্লাস্টিক বিল্ড এইটার, মানে সামনে গ্লাস, মাঝে প্লাস্টিক আর পেছনে প্লাস্টিক, তবে গ্লসি না, ম্যাট ফিনিশ। পেছন থেকে দেখতে পুরাই S25 S24 এর মতো দেখতে লাগে। কভার লাগালে বুঝে যাবে না এটা কি ফোন। কিন্তু আসল কথা এটা না, আসল কথা হচ্ছে এই ফোনটা মারাত্মক স্লিম। আর এই বাজেট পয়েন্টে এটা বেশ ইমপ্রেসিভ। থিকনেস মাত্র 6.69 মিলিমিটার, নাইস। আর ওজনটা মাত্র 170 গ্রাম। হাতে এত কমফোর্টেবল লাগে কি বলবো ভাই। আমার S24 আলট্রার পাশাপাশি যখন এটাকে হাতে ধরি তখন মনে হয় যে S24 আলট্রার একটা বাটখারা ধরে আছি। 2025 সালে যে কম্প্যাক্ট বা স্লিম ফোনগুলো ট্রেন্ড আবার ফিরে আনতেছে কোম্পানিগুলো, সেটা কিন্তু এখনই বোঝা যাচ্ছে। এন্ড এই ট্রেন্ডটা আসুক, আমি আসলেই চাই। ফোনটার কালার থাকতেছে 4টা, ইঙ্ক ব্ল্যাক, মুন টাইটেনিয়াম, লেক ব্লু, ব্যাম্বু গ্রিন। পিছনে ক্যামেরা কাটআউট 3টা থাকলেও আসল ক্যামেরা কিন্তু একটা, যেটা আমরা ক্যামেরা সেকশনে কথা বলবো। ফোনটা ডলবি অ্যাটমস সাপোর্টেড ডুয়াল স্টেরিও স্পিকার আছে, কোয়ালিটি খারাপ না, তবে লাউডনেস আর ব্যালেন্সটা আরেকটু বেশি হওয়া দরকার ছিল। সাউন্ড প্লে করলে নিচের স্পিকারটা একটু বেশি বাজে, উপরটা কম বাজে। সামনে ডিসপ্লেটা হচ্ছে 6.78 ইঞ্চের 1.5K রেজুলেশনের একটা অ্যামোলেড প্যানেল। ডিসপ্লেটা বেশ সুন্দর, ছিমছাম। অ্যামোলেড হলেও কালার খুব একটা বেশি পপ করে না। টাচ রেসপন্সও ঠিকঠাক আছে। ব্রাইটনেস হচ্ছে 4500 নিটস, যদিও এটা নাম্বার গেম, তাও এই বাজেটে এটা একটা জোস জিনিস। ডেলাইটের ডিসপ্লে অপারেট করতে কোনো প্যারাই হয় না। ডিসপ্লে কর্নারগুলো একটু বেশি রাউন্ডেড, যার জন্য ইউটিউবে ভিডিও যখন প্লে করি তখন এজগুলো একটু মিস করে। তাছাড়া বেজেল চিন এরিয়াগুলো মোটামুটি ভালোই স্লিম, তবে নিচেরটা সামান্য মোটা, যেটা তেমন একটা চোখে পড়ে না আর দেখতেও খারাপ লাগে না। প্রোটেকশনের জন্য আছে কর্নিং গোরিলা গ্লাস 7i। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পেয়ে যাচ্ছেন অ্যামোলেড থাকার কারণে। বেস্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, মিসরিড তেমন একটা হতে দেখি নাই। ডিসপ্লেটা রিফ্রেশ রেট 144 হার্টজ, তবে 144 হার্টজ সব অ্যাপসে পাওয়া যাচ্ছে না। অ্যাপসের ভিতরে ঢুকলে দেখবেন 120 হার্টজে ক্যাপ হয়ে আছে। এটা ফোন বা হার্ডওয়্যারের কোনো লিমিটেশন না, এটা হচ্ছে যে অ্যাপ ডেভেলপাররা অ্যাপটা ডেভেলপ করছে তারা এটা 120 FPS এ ক্যাপ করে রেখেছে। তাও আমি বলবো ভাই 144 হার্টজটা এই ফোনের একটা ইউনিক ফিচারগুলোর মধ্যে একটা। এই ফোনের সেটিংসে, মেসেজে আর ফোন অ্যাপগুলোতে 144 হার্টজ কাজ করতেছে, আর এটা ডিসপ্লেতেও শো করতেছে। আর বাকি যে অ্যাপসগুলো আছে সেগুলো অ্যাপসের সেটিংস থেকে আপনি 120 হার্টজ পর্যন্ত টগল করতে পারবেন। সবকিছু বিবেচনা করলে এই বাজেট সেগমেন্টে এই ডিসপ্লে পারফেক্ট আছে, এখানে কোনো কমতি নেই। আর যা যা দিচ্ছে সেগুলোর মধ্যেও তেমন কোনো ইস্যু আমরা খুঁজে পাই নাই। ওকে, বাইরে তো অনেক দেখলেন, এবার আসেন ভিতরে যাই। এই ফোনটাতে টেকনো দিয়েছে মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট। তাদের ক্যামন 40 প্রোতেও সেম প্রসেসরটা ইউজ করেছিল। আমি বলবো ভাই অফিসিয়াল সেগমেন্ট বিবেচনা করলে এটা একটা পারফেক্ট চিপসেট এই প্রাইসে, অ্যান্ড বেশ ওয়েল প্রুভেনও চিপসেট এটা। র্যাম থাকছে 8GB আর স্টোরেজ থাকছে 128GB, যেটার UFS টাইপ হচ্ছে UFS 2.2। ডেইলি লাইফ ইউসেজে আপনি এই ফোনটাতে তেমন কোনো ল্যাগ হ্যাংয়ের দেখা পাবেন না। 8GB র্যাম থাকার কারণে যতটুকু দরকার ততটুকু মাল্টিটাস্কিং আপনি করতে পারবেন। তবে একটা ফোনের ডেইলি লাইফ ইউসেজ দিয়ে তো এই ফোনের অ্যাকচুয়াল পারফরমেন্সটা বোঝা যায় না, তাই না? তাই আমরা এটাতে কিছু গেম খেলে দেখেছিলাম। শুরুতেই ধরেছিলাম পাবজি, সর্বোচ্চ 60 FPS সাপোর্ট করে, তবে লকড থাকে না। 55 থেকে 50 FPS এ থাকে শুরুতে। 30 থেকে 40 মিনিট টানা খেলার পর এফপিএসটা ফ্ল্যাকচুয়েট করে 48 থেকে 52 FPS এর দিকে চলে আসে। কিন্তু তাও বলবো মেজর কোনো ল্যাগ বা স্টাটারিং এর দেখা পাই নাই। তারপর খেলেছিলাম কল অফ ডিউটি মোবাইল। এটা তো সর্বোচ্চ 60 FPS সাপোর্ট করে, আর FPS তো 60 এর আশেপাশেই থাকে, কিন্তু ইন্টেন্স মোমেন্টে কিছুটা ড্রপ করে। লাস্টলি খেলেছিলাম ডেল্টা ফোর্স। এটা খুবই অপটিমাইজ একটা গেম। এটা তো 60 FPS পায়, প্লেবল এক্সপিরিয়েন্স থাকে বাকি দুইটার মতোই। তবে ভাই এই ফোনে কেউ হেভি গেম প্লে করতে
করতে পারবেন এই আশা করে কিনেন না ভাই, হতাশ হবেন। তবে আমার মতো যারা শখের বসে মাসে 2-1বার ঢুকে 2-3টা বট মেরে খুশি থাকেন তাদের জন্য এই ফোনের গেমিং ঠিক আছে। তারপর আসি ব্যাটারিতে। যেহেতু স্লিম ফোন, ব্যাটারি তো কম দিছে তাই না? না, এখানে ব্যাটারি দিয়েছে 5200 মিলিঅ্যাম্পিয়ারের। নর্মাল ইউসেজে 9 থেকে 9.5 ঘন্টার মতো ইজিলি এসওটি পাবেন, আর হেভি ইউজ করলেও ব্যাটারি ব্যাকআপ গিয়ে দাঁড়াবে 6 থেকে 7 ঘন্টার মতো। আমি বলবো ভাই এনাফ ব্যাটারি ব্যাকআপ, খুব আহামরি কিছু না, বাট এই ব্যাকআপ নিয়ে সবাই সন্তুষ্ট থাকবে। আর বক্সে 45 ওয়াটের চার্জার দিয়ে ফুল চার্জ করতে সময় লাগবে 1 ঘন্টা 15 থেকে 20 মিনিটের মতো। সবশেষে বাকি থাকে ক্যামেরা। আর আমি জানি এই সেগমেন্টের ফোনগুলোতে ক্যামেরাতে খুব বেশি কিছু অফার তারা করে না, অ্যান্ড এই ফোনেও তেমন কিছু নেই। পিছনে 3টা রিং থাকলেও ক্যামেরা থাকছে একটা। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ডে লাইটের ছবিগুলো অনেকটাই অ্যাভারেজ, কিছুটা সফট, ডিটেলসের অভাবটা একটু লক্ষণীয়, কালার কন্ট্রাস্ট চলে, হাইলাইট শ্যাডো ব্যালেন্সটা মাঝে মাঝে ঝামেলা করে, তাই ব্যাকগ্রাউন্ডটা জ্বলে যায়। লো লাইটে ক্যামেরার অবস্থা আরেকটু করুণ হয়ে যায়। রাতের বেলায় যদি ছবি তুলতেই হয়, আমি বলবো এটার যে সুপার নাইট মোড অপশনটা আছে ওইটাই তুলবেন, তাহলে একটু হলেও বেটার রেজাল্ট পাবেন। তারপর পোর্ট্রেট তোলা যায় 1x এবং 2x মোডে। এজ ডিটেকশন আমি বলবো একটু হার্শ, তবে চলে। কালার কন্ট্রাস্ট কোনো রকম, ফেসটা একটু সফট করে ফেলে, ডে লাইটে মোটামুটি ইউজেবল আউটপুট পেয়ে যাবেন। মেইন ক্যামেরাতে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 2K 30 FPS-এ। স্টেবিলাইজেশন ভাই একদম নেই বললেই চলে, খুব কাঁপাকাঁপি করে হেঁটে ভিডিও করলে। তাই আমি বলবো হেঁটে হেঁটে ভিডিওটা অ্যাভয়েড করে একদম স্ট্যাটিক দাঁড়িয়ে ভিডিওগুলো করবেন। এই যে এরকম প্যান করলে দেখবেন ভিডিওগুলো ইউজেবল থাকে। আর কোয়ালিটি নিয়ে বলতে গেলে আমি বলবো ভাই কোয়ালিটিটা খুব একটা ভালো লাগে নাই আমার কাছে। অন্যদিকে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাটা আবার বেশ ইউজেবল লেগেছে। মোটামুটি শার্প আউটপুট আসে উইথ গুড কালার, ফেসটা কিছুটা স্মুথ করে ফেলে, তবে দেখতে খারাপ লাগে না। স্যাম্পলগুলো দিচ্ছি, দেখতে থাকেন। সফটওয়্যার হিসেবে এই ফোনে থাকছে iOS 15.1.1 অন টপ অফ অ্যান্ড্রয়েড 15। আর টেকনোর সফটওয়্যার বা ইউআই নিয়ে যে মানুষ খুব বেশি হ্যাপি তা কিন্তু না। কিছুটা হেভি অ্যান্ড আনপলিশড একটা ইউআই, আরও ক্লিন অ্যান্ড লাইট ওয়েট করা লাগবে টেকনোয়ের, যাতে এটা আরও ফাস্ট অ্যান্ড ফ্লুয়েন্ট হয়। তবে আমরা ইউআইতে এখন পর্যন্ত কোনো বাগ ভাল্লুকের দেখা পাই নাই। বেশ কিছু এআই ফিচার আছে ইউআইটাতে, যেমন এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট এলা, এআই নোট, এআই গ্যালারি, এআই সাবটাইটেল ইত্যাদি। সবগুলোই কাজ করে, মোটামুটি খারাপ না, অ্যাভারেজ টু গুড টাইপের আউটপুট দেয়। তবে এর মধ্যে কয়েকটা আমাদের ডেইলি লাইফে কাজেও লেগেছে। এখন কিছু ঝটপট ইনফো দেই, শুনতে থাকেন। এটাতে থাকছে ব্লুটুথ 5.4, এনএফসি, আয়ার ব্লাস্টার ফর কানেক্টিভিটি, ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্সের জন্য থাকছে IP64 রেটিং, ওয়ার্নিং ছাড়া কল রেকর্ড করার সুবিধাও থাকছে, নেটওয়ার্কও ঠিকঠাক আছে। ফোনে 2টা সিমের পাশাপাশি SD কার্ড ব্যবহারও করতে পারবেন। ওয়াইড ব্যান্ড L1ও সাপোর্ট আছে স্ট্রিমিংয়ের জন্য। অল ওকে। সব কিছু সাম আপ করলে দেখা যাবে যে এই ফোনটাতে ক্যামেরা বাদে তেমন কোনো বড় ড্রব্যাক নাই। এটা ডিজাইনটা সুন্দর, ডিসপ্লেটাও ভালো, এনাফ ব্যাটারি ব্যাকআপ আছে, অ্যান্ড প্রসেসরটাও গুড। অ্যান্ড আমাদের মধ্যে অনেকেই আমরা খুব বেশি হেভি ইউজ করি না ফোনে, আমাদের মেইন টার্গেটই থাকে মিডিয়া কনজামশন, তাদের জন্য কিন্তু এটা একটা ভালো ডিল। অলরেডি আমার বাসায় আমার বড় বোন আর আমার ভাবি এই ফোনটা নিয়ে খুব এক্সাইটেড হয়ে আছে। বাসায় হয়তো এখন 2টা কিনেও দেওয়া লাগতে পারে। যাই হোক, এই ফোনটা 20,000 টাকায় অফিসিয়াল মার্কেটে খুব ভালো একটা ডিল। আপনারা যদি এই ফোনটা চয়েসে থেকে থাকে নিয়ে নেন, খুব বেশি কিছু মিস করবেন না, অ্যান্ড ইনশাল্লাহ এই ফোনটা নিয়ে আপনি স্যাটিসফাইড থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।